ইসলামে যা হারাম প্রমাণিত নয় তাই হালাল। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি মানুষের কল্যাণ ও উপকারের জন্য সৃষ্টি করেছেন। তাই কোনো বস্তু বা বিষয়কে হারাম বলা যাবে না, যতক্ষণ না কোরআন বা সহিহ সুন্নাহর মাধ্যমে তার হারাম হওয়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ মূলনীতি হল, সবকিছু হালাল ও বৈধ, হারাম হওয়ার জন্য ইসলামী শরীয়তের দলিল থাকতে হবে। এটি ইসলামী ফিকহের একটি গুরুত্বপূর্ণ সর্বজনীন নীতি। এর অর্থ হল, যে কোনো বস্তু বা কাজকে হারাম বলার জন্য কোরআন, সুন্নাহ বা শরীয়তের গ্রহণযোগ্য দলিল থাকতে হবে। দলিল না থাকলে মূল বিধান হল তা বৈধ, মুবাহ। এই মূলনীতি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সূরা বাকারা আয়াত ২৯। এ আয়াত প্রমাণ করে যে পৃথিবীর সবকিছু মূলত মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছে। অন্য আয়াতে এসেছে, বলে দাও, আল্লাহ তাঁর বান্দাদের জন্য যে সৌন্দর্য ও পবিত্র রিজিক সৃষ্টি করেছেন তাকে হারাম করেছে। সূরা আল-আরাফ আয়াত ৩২। এখানে আল্লাহ অন্যায়ভাবে কোনো হালাল জিনিসকে হারাম ঘোষণা করার নিন্দা করেছেন। মহান আল্লাহ আরও বলেন, বলে দাও, আমার প্রতি যা ওহী করা হয়েছে তাতে আমি কোনো ভক্ষণকারীর জন্য কোনো খাদ্য হারাম পাই না, তবে মৃত প্রাণী। সূরা আনাম আয়াত ১৪৫। এ আয়াত থেকে বোঝা যায়, হারাম ব্যতিক্রম আর হালালই মূলনীতি। হাদিস শরীফে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাঁর কিতাবে যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম, আর যে বিষয়গুলো সম্পর্কে নীরব থেকেছেন তা তোমাদের জন্য ক্ষমা, ছাড়। অতএব আল্লাহর এই অনুগ্রহ গ্রহণ কর। নিশ্চয়ই আল্লাহ কখনো ভুলো না। মুসনাদে বাজ্জার হাদিস ৪০৮৭। এরপর তিনি তিলাওয়াত করেন, আর আপনার প্রতিপালক কখনো ভুলে যান না। সূরা মারিয়াম আয়াত ৬৪। অন্য হাদিসে এসেছে, সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিছু ফরজ নির্ধারণ করেছেন, সেগুলো নষ্ট করো না। কিছু সীমা নির্ধারণ করেছেন, তা অতিক্রম করো না। কিছু জিনিস হারাম করেছেন, তা লঙ্ঘন করো না। আর কিছু বিষয়ে তিনি রহমতস্বরূপ নীরব থেকেছেন, ভুলে নয়। তাই সেগুলো নিয়ে অযথা অনুসন্ধান করো না। মুস্তাদরাক হাকেম হাদিস ৭১১৪। আলেমদের মতামত। হানাফি মাযহাবসহ বেশিরভাগ ফকিহের মতে বস্তুর মূল বিধান হল ইবাহাহ বা বৈধতা। কিছু মুহাদ্দিসের মতে মূলনীতি হল নিষেধ, হাজর। মূলনীতির আধুনিক প্রয়োগ: এক, খাদ্য ও পানীয়, নতুন কোনো ফল, শস্য, উদ্ভিদ বা পানীয়, যদি তা ক্ষতিকর বা শরীয়তে হারাম প্রমাণিত না হয়, তবে তা খাওয়া বৈধ। ২, আসবাব ও যন্ত্রপাতি, নতুন ধরনের আসবাব, প্রযুক্তি, গৃহস্থালির সরঞ্জাম বা যন্ত্র ব্যবহার করা বৈধ, যদি তাতে কোনো হারাম বিষয় না থাকে। ৩, নতুন ব্যবসা ও লেনদেন, আধুনিক ব্যবসায়িক ব্যবস্থা, চুক্তি বা ব্যাংকিং লেনদেন, যদি সুদ, রিবা, প্রতারণা বা অন্য কোনো শরীয়ত বিরোধী বিষয় না থাকে, তবে তা এই কায়দার ভিত্তিতে বৈধ বলে গণ্য হবে। ৪, অজানা নদী বা প্রাকৃতিক সম্পদ, যদি কোনো নদী বা সম্পদের মালিকানা কারো বলে জানা না যায়, তবে তা থেকে উপকৃত হওয়া বৈধ। কারণ মূলনীতি হল বৈধতা। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।